আল্লাহ বলেন মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো উপদেশ দাও, মানুষকে ধৈর্যের উপদেশ দাও। যারা অধৈর্য হয়ে যায় স্বামী হইয়া স্ত্রীকে তালাক দিয়া দেয়, যারা অধৈর্য হয়ে যায় 500 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়, যারা অধৈর্য হয়ে যায় দোকানপাটে বসে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন কইরা ফেলায়। এই জন্য যার ভিতরে ধৈর্য থাকবে, যার ভিতরে ঈমান থাকবে আর আমল থাকবে, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কত ভাল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা ভালো কাজ করে, যারা হিংসা করে না, যারা নিন্দা করে না, যারা অহংকারী করে না, যারা রিয়া করে না, মানুষ হত্যা করে না, যারা গীবত করে না, আর যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে মানার মতো মানে, আমার আল্লাহ ওই বান্দাগুলোরে আর বান্দা রাখে না, আমার আল্লাহ বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। আর বড় করে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কেন এই কথাগুলা বলছি? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলেই যেতে হবে। যেহেতু আমরা চলে যাব, চলে যাওয়ার আগে আমরা আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মরতেই হবে, কবরে যেতে হবে। এই জন্য আমি তাহিরি পৃথিবীতে থাকবো না। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, এরা কোনোদিন নামাজ ছাড়ে নাই, এরা কোনোদিন গরিবের হক মাইরা খাই নাই, এরা কোনোদিন মানুষের গীবত করে নাই। এ বান্দা, কেন বলছি? এই পৃথিবীতে তাহিরি কণ্ঠ চিরদিন থাকবে না। অন্ধ ভালো হয়ে গেলে লাঠি যেমন করে ফেলে দেয়, প্রয়োজনে লাঠি ব্যবহার করে, প্রয়োজন ছাড়া কেউ কাউরে ব্যবহার করে না। আমি হাজার হাজার মানুষ দেখি, প্রত্যেকটা মাসে মিনিমাম কয়েক লক্ষ মানুষের সঙ্গে আমার দেখা হয়, প্রত্যেকটা বছরে কোটি কোটি মানুষের সঙ্গে আমার দেখা হয়। আমি এটাও বিশ্বাস করি, আমার কণ্ঠ যদি যতদিন আছে আপনারা আমার বাড়িতে যাইবেন আর আসবেন, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দেন, আমাকে বাড়িতে একবার জায়গায় 5 বার যান, পোলা পানগুলো পাগলের মতো হইয়া যায়। এই কণ্ঠই একদিন যেদিন থাকবে না, আপনারা আমাকে লাঠির মতন ছুঁড়ে ফেলে দিবেন, আমার বাড়িতে আর কেউ দাওয়াত করতে যাবেন না। যতদিন আমার গায়ের মধ্যে শক্তি আছে, আমি যতদিন পর্যন্ত শক্তি নিয়ে বলতে পারি, হুঙ্কার দিয়ে বলতে পারি, ততদিন আপনারা আমার বাড়ির পাশে যাইলেও যাইতে পারেন। আমি যেদিন শক্তিটা আমার লেস হইয়া যাবে, সেই দিন আপনারা আমার বাড়িতে কেউ যাবেন না। তবে হ্যাঁ হ্যাঁ, শক্তি কইমা গেলেও মানুষ মানুষের বাড়িতে যায়, কণ্ঠ না থাকলেও মানুষে মানুষের বাড়িতে যায়, যদি তার অন্তরটা আমার নবীর মহব্বতের প্রেম দিয়া বারামখানা বানাইতে পারে। যুবক ভাইয়েরা আমার, এই জন্যই তো মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু মানুষ মানুষকে আবার স্মরণ করে। মানুষ মানুষকে ভুলে যায় কখন? যদি মানুষটা মানুষকে সুন্দর করে সাজাইতে না পারে, তাইলে 1 দিন 2 দিন কাঁদবে, 5 দিন পরে মানুষ আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী তো ভুলে যাবে, কিন্তু আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বতে, আল্লাহর ইবাদত দিয়া, নবীর মহব্বত দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আপনি চলে গেলেও 100 জন্মের পরেও আল্লামা শেরে বাংলার মতো মানুষ আপনাকে মনে রাখবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? লক্ষ মানুষ চলে গিয়েছে, কেউ কাউকে স্মরণ রাখে না, কিন্তু জিয়াউল হক মেজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি ঠিকই মনে রাখে, আহমদুল্লাহ মেজবান্ডারি হুজুরকে ঠিকই মনে রাখে, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ঠিকই মনে রাখে, গরিবুল্লাহ শাহকে ঠিকই মনে রাখে, বাইরে মুস্তাফিকে ঠিকই মনে রাখে, বাবা শাহজালালকে ঠিকই মনে রাখে। মানুষের মতো মানুষ হও, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি চলে গেল, মানুষ তোমাকে 1000 জন্ম পর্যন্ত মনে রাখবে।
যুবক ভাইরা আমার, গৌসুল আজম ভান্ডারী কেবল কাবা আমাদের হৃদয়ে আছে না নাই? কেন আছে? কেন আছে? মানুষ মানুষকে জনম জনম মনে রাখে। কখন মনে রাখে? ওই বান্দা যখন ইবাদত, রিয়াজত, সুহবত, খেদমত, মহব্বত, রিয়াজত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, বেলায়ত, তাসাব্বুর, তাসদিক, বায়ান দিয়ে নিজেকে নিজের মধ্যে রাখে নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বিবেক যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলেন সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমার মনে হয় আমি বোঝাতে পারতেছি না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? যুবক ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি তো আজকে এই কথাই বলতেছি। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে ভাই, মইরা যাইবেন, মরার পরে আমরা কি আপনারা স্মরণ করবো, আদর করবো? আমরা উপরে দাঁড়াই ধরে কি আপনার লাগে দোয়া করব? আমার আল্লাহই তো আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আমি আপনি কি? আরে মাটির উপর থেকে আপনার জন্য আমি কি করব? স্বয়ং আল্লাহই তো আপনার কবরে নূরের বাতি জ্বালাই দিছে। আরে আমি আপনি আপনাকে কি করব? আরে ওলি আল্লাহর দরবার তো আমরা ওলির জন্য যাই না, আমরা তো আমরা লেগে না যাই। ওলি আল্লাহর উসিলে আমরা নি কিছু নাজাত পাই। কথা কন। আমি কি বেশি চিল্লাইছি নাকি? নাকি রাত্র বেশি হওয়াতে আবার কোনো শব্দ দূষণ আছে? আরে হ্যাঁ, এটা ঠিক কি থাকো আর ধরলে ওয়াজ বুঝে নাকি অ্যাকশন, অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা উঠতে যায় এইটা। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই মাহফিলে প্রথম গজলটা গাইতাছি কোন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, রেখ পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার
সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া দিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমি আবার এটার মতো করে আবার নিজে লেখছি, নিজের হাতে নিজের মাথা দিয়া লেখছি কি, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। আসলে কি আমরা মুখ দিয়া চাইবো না নবীকে মন দিয়া চাইবো? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা বলেন? আরে মুখের প্রেমিক তো অভাব নাই, মনের প্রেমিক কয়জন আছে? এই যে লিখছি, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হই দেখা দিও মরণে। সব কিছু ছেড়ে দিব, সব কিছু পেলে নবী তোমাকে, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। বলো, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। মিছে এই পৃথিবী মায়ার বাঁধন, আধার গড়েতে তুমি প্রিয়জন। সুবহানাল্লাহ কইতেন না? মিছে এই পৃথিবী মায়ার বাঁধন, আধার গড়েতে তুমি প্রিয়জন। সব আশা বুকে বেঁধে, সব আশা বুকে বেঁধে চাই শুধু তোমাকে, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগত, মারহাবা গন, মারহাবা। আরে ফুত রাস না, মারহাবা জোরে গন। তাহলে আমার 1 ঘন্টার ভিতরে একটা গজল গাইছে, অসুবিধা হইছে? তো মাঝে মাঝে শান লাগে না? মাঝে মাঝে শান লাগে না? একটু পরে কমু, আমি আস্তে আস্তে মাঠটা ঠিক করে লই। মারহাবা জোরে গন, ওই বোন ইনশাল্লাহ। কে কি বলবে দোকানপাটে পয়সা, এই জন্য কি তাহিরি শান ছাইরা দিব? আসলে আমার শানের সবচাইতে বিরোধিতা করে কারা জানেন? যারা পারে না। ঠিক ঠিক, কিতা? যারা পারে না, যারা পারে না। পারে না। কে কিতা গো, গান টান গা, এলেম নাই কালাম নাই, ইডা নাই হিডা নাই, কত কথা ক, কিন্তু আসলে কি রে ক, তাহিরির মতন পারে না। ঠিক, তারা কারা? তারা তারা কারা? নাম কইস না। আরে বাবা, তারা কারা? এটা সব পাগল রে। মারহাবা গন। কষ্ট হইতেছে আপনার? একটু বিরতি দিলাম আর কি, কষ্ট হইছে আপনাদের? তাহলে মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। পাগলা কি কয়? গামু 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 গাইবার লেগে আইছি বাবা। রাত এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো, জীবনে কোনোদিন আপনাকে বলে নাই পুত্রে এই বস্তাটা মাথায় নিয়েছি, ঘাড়ে অনেক ব্যথা পেয়েছি, এই কথা পৃথিবীর একটা মানুষ বলে না। এই মানুষটার নাম হলো বাবা। বাবুন মানে হলো দরজা, বাবুন মানে হলো দরজা, বাবা মানে হলো, বাবা হলো এমন একটি জায়গা, যেই দরজা দিয়ে, যেই জায়গা দিয়ে আমরা আমাদের সুখ দুঃখ সব কিছু আমার যেই মানুষটা শেয়ার করে, আমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে যেই মানুষটা আমাকে তিলে তিলে বড় করে ঘাম, মাথার ঘাম পায়ের মধ্যে জড়াইছেন, সেই মানুষটা বাবা। এই মানুষটা কোনোদিন কয় না আমি কষ্ট করেছি, এই মানুষটা কোনোদিন কয় না আমি ব্যথা পেয়েছি, এই মানুষটা কোনোদিন কয় না তুই লেখাপড়া করবি আমি টাকা কোথায় থেকে এনে দিব, এই কথা কোনোদিন কয় না। ঋণ করে হোক, যেইভাবে হোক আপনাকে লেখাপড়া করিয়েছে। সবচাইতে বড় কষ্ট হলো এমন অনেক সন্তান পাওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়ার পরে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এমন তথ্য সমাজে আছে না নাই?
আর একটা মানুষ হলো জনম দুঃখিনী মা। এই মা সারাদিন 10 মাস 10 দিন আপনাকে পেটে রেখেছে, 10 মাস 10 দিন। কোনোদিন কি আপনার মা আপনারে বলছে তোরে পেটে রেখে অনেক কষ্ট করছি? এই কথা কোনোদিন কয় নাই। এই মা আপনাকে তিলে তিলে মানুষ করেছে, দুধ পান করাইছে। আল্লাহ মায়ের ভান্ডারে এমন দুধ দিয়েছে যে এই দুধটা গরমও না ঠান্ডাও না। আরে শীতের দিন ঠান্ডা পানি খাওয়াইলে বাচ্চার বুকে ঠান্ডা লাগবে, এই জন্য ঠান্ডা খাওয়াই না। গরম পানি খাওয়াইলে জিহ্বা পুড়ে যাবে, গরম পানি খাওয়াই না। কিন্তু মায়ের ভান্ডারে এমন দুধ দিয়েছে, না গরম না শীত। আল্লাহর হাবিব বলেন এই মায়ের দুধের মধ্যে অনেক উপকার রয়েছে। যুবক, সন্তান কত মন দুধ পান করে জানো? এই হিসাব দিতে পারবা না। মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি তোমার গায়ের চামড়া যদি ছিঁড়ে জুতা বানায় মাকে দাও। এবং জুন্নুন মিস্ত্রিকে বলা হয়েছিল তুমি মাকে কাঁধে নিয়ে হজ করেছো, শতবার যদি তোমার কাঁধে নিয়ে মাকে হজ করো কিন্তু তোমার মায়ের ঋণ সুদ হবে না। আজকে আমাকে বাবার গজল গাইতে বলছো, গজল শুনে কি লাভ হবে? আজকে সমাজে 90% বাবা সন্তানের দ্বারা নির্যাতিত। আরেক মায়ের গজল শুনে কি হবে? 90 নয় 95% মা সংসারের পুত্র বধূর দ্বারা নির্যাতিত। এই কথাগুলো বললে আপনারা আমাকে দাওয়াত করবেন না, এই কথাগুলো বললে আপনারা আমার সমালোচনা করবেন। আমি সমালোচনার দ্বারদারি না। আমার কথা হলো আমি যেহেতু আমার মাকে ভালোবাসি, আমি যেহেতু আমার বাবাকে ভালোবাসি, এখনো না বুঝি বাপটা কেমন জিনিস। এই বাপটা তো চলে গেছে, 4 বছর হয়ে গেছে। এই বাবা কি আর এসেছে? এই বাপ তো আসে নাই। থাকতে চিনলাম না, চলে যাওয়ার পরে তো ঠিকই হাই হাই করি। এই মা কেউ একদিন হারাই গেলে পাগলের মতো চিৎকার পারবো। অনেক মানুষ বলে সিজার করলে কষ্ট হয় না। কে বলছে তোমাকে কষ্ট হয় না? কে বলছে তোমাকে কষ্ট হয় না? সিজার করলে কষ্ট হয় না তোমাকে কে বলেছে? তোমার মাকে জিজ্ঞেস করবা, সিজার করার সময় ডাক্তার কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, সারা জীবনের জন্য মাটাকে পঙ্গু বানিয়ে দেয়। সারা জীবনের জন্য ইনজেকশনটার কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই জায়গাটা অবশ কইরা, এই তলপেট অবশ কইরা, এমন ভাবে তোমাকে অবশ কইরা 7টা পাল্লার চামড়া কাটতে ফেলাই, 40 মিনিট তোমাকে পানি পান করা বন্ধ করে দেয়। যখন তোমার হুশ আসে, এই 7টা সেলের জায়গা যখন একটা সিট মারে, অনেক মা বেহুশ হয়ে যায়, হাঁটতে পারে না, লড়তে পারে না, সারাটা জীবনে এই দাগগুলো থেকে যায়। নিচের পেটগুলো ছেড়ে দেয়, আগের মতো লড়তে পারে না, আগের মতো ভারী আল গাইতে পারে না, আগের মতো দৌড়তে পারে না, আগের মতো কোমর তুলতে পারে না। এরপর সেই মা কোনোদিন কয় না আমি তোর জন্য কষ্ট করেছি। ওই মার বুকে লাথি মাইরা তাহিরি ওয়াজ শুনবার রাত্রে 1:30টার সময় পটিয়ার জমিনে তোমার মতন এই মায়ের বিরুদ্ধে আচরণকারী সন্তান তাহিরি ওয়াজ শোনার দরকার নাই। মায়ের মানে কষ্ট দিয়া তুমি খানায় কাবায় হজ করতে যাইবা, তোমার মতন লোকের চুম্বনের জন্য খানায় কাবার পাথর লালায়িত নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে মায়ের গজল দিয়ে আর বাবার গজল দিয়ে আমি তোমাকে বোঝাতে চেষ্টা করব না। আমি তোমাকে চেষ্টা করব, আজকে থেকে ওয়াদা, আপনাকে চেষ্টা করব, এই ছেলে তোমার বাবার কদমে গিয়ে আজকে পড়ে যাবে, তোমার মায়ের কদমে আজকে পড়ে যাবে। এই পৃথিবীতে 2টা মানুষ বড় অসহায়। যখন গায়ে শক্তি থাকে, প্রত্যেকটা সন্তান যতদিন বেকার থাকে ততদিন পর্যন্ত মা বাপরে ঠিকই মূল্যায়ন করে। যেই মাত্র চাকরি পাওয়া যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আর সন্তান বাবা মারে মূল্যায়ন করে না। সংসারের প্রত্যেকটা বাবা সন্তানের দ্বারা নির্যাতিত। এই কথাগুলো সমাজে মুখ খুললা বলে না। আমার ছেলে তো মাস্টার্স পাস, কেমনে মুখ খুললা বলি? মানুষে বলবে তোর পুলা লেখাপড়া কইরা একটা অমানুষ হয়ে গেছে। এই বদনামটা তো বাবার ঘাড়ের উপরে এসে পড়ে। এই জন্য বাপটা দুঃখের কথা কাউরে বলে না। আরে বউ, ছেলের বউ, তুমি যে এসেছো, তুমি আইসাই তোমার শাশুড়ির দমক মারতেছ, তোমার স্বামীর সম্পদের উপরে তুমি ভাগ বসাইতেছ। তুমি বলতেছো আমার জামার প্লেট, আমার জামার সুকেস, আমার জামার ফ্যান, আমার জামার বাড়ি। ওই শাশুড়ির উচিত ওই বউয়ের 2 গালে জুতা দিয়া ইচ্ছা মতো বাইরানো। রাখো রাখো। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মা বলতে পারে না আমার ছেলে। আর তুমি 5 দিন এসে বিয়া বইছো, বিয়া বসে আমার জামাইটা দরতার তা না, আমার জামাইয়ের কম্বলে দরতার তা না। তোমার তো সাহস কম না? এই বউরে তালাক দেওয়া যায় যাচ্ছে। এই কথা বলেন ঠিক কি না বলেন? এরপর আমি বইলা দিয়ে যাই তালাক হালাল কাজের মধ্যে নিকৃষ্ট কাজ। এই জন্য বলি তালাক দিয়েন না। তালাক না দিয়া আমি একটা পরামর্শ দিয়ে যাই বৌমাদেরকে, তুমি তোমার শাশুড়িকে যতই ধমক মারো, কাগজ কলমে লিখকে রাখো আজকে পটিয়ার মাহফিলে, তুমি যদি তোমার শাশুড়িকে ধমক মারো, তোমারও তো আল্লাহ জীবন দিছে, তোমার ঘরে তো একদিন ছেলে হবে, ছেলের বউ তো একদিন আসবে। তুমি যদি তোমার শাশুড়িকে যদি ধমক দিয়ে কথা বলো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যেদিন আসবে স্যান্ডেল দিয়ে তোমাকে পিঠাবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। এই জন্য আমি বলেছিলাম, গাড়িতে বসে বসে গজলটা লিখছিলাম,
জানি না আপনারা কেমন লাগবে, এরপর গায়া দিয়া যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার ভাইটা রিকোয়েস্ট করছি কথা লেগে লেগে না গেলে মনে কষ্ট পাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কাছে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। 30 মিনিট তো হয়ে গেল। এই আপনি কি নিয়ে আসছেন? ও এটা কি বিক্রি করে? ও আশেকের রাসূল। যাক যাক, কয়টা আছে না? কত করে এগুলা? কয়টা আছে? এটি কত করে? 10 টাকা। কত করে আছে কটা? কি তা জানে কো? আচ্ছা, সবাই একটা স্লোগান দেন, নারে তাকবীর। এগুলো ক্যামেরার সমস্যা হবে। না না, এখন রাখেন, এখন রাখেন। এই ওনারা এই 1000 টাকা দেন। কি দিতে হবে না, আমারে দিতে হবে না, ওনারা 1000 দিয়ে দেন। ভাই আপনার আমি 1000 টাকা দিয়েছি, আপনি বইসা ওয়াজ শুনেন, আমার লাগতো না, ওনার দেন। আপনি বিক্রিটা সকালে করেন। হ্যাঁ, আপনি আপাতত বসেন, বসে ওয়াজ শোনেন ইনশাল্লাহ। আমি 1000 এমনি দিলাম আর কি, আপনি লাগলে আরো নিয়েন, কিন্তু এখন একটু বসেন ইনশাল্লাহ। আপনি তো আশেকের রাসূল, ব্যবসা করা উত্তম। রসুল ব্যবসা করছেন, এটা সুন্নত। বলছে ব্যবসা করো, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাক যেন এই আশেকের রাসূলের ব্যবসার মধ্যে বরকত দান করে। আমিন কোন, আরো বড় করে কোন আমিন। সবাই কি দুরূদ শরীফ পড়বেন ইনশাল্লাহ?
এর কি মানুষ কি বইরে গেছে নাকি? ওই মাথা পর্যন্ত। ওরে বাপরে, অত লম্বা স্টেজ। আরে সর্বনাশে, পিছনে মানুষ মানে আমারে পুরা উদ্দুরা দেখতেছে, উদ্দুরা ছোট্ট মানুষ দেখতেছে, ছোট্ট মানুষ। পর্দা লাগাই দেন, পর্দা লাগাই দেন। পর্দা আসেনি? রাস্তায় পর্দা আছে না রে? শুনেন আস্তে, বেড়া মানে আওয়াজটা জোরে দিবেন, ঠিক আছে? মানে যেটি আইছে না ঘর থেকে যাতে শুনতে শুনতে কলজাটা কাঁপে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন দে আল্লাহু আকবার। কাজে লাগছে। মারহাবা কোন? খুশি না বেজার? তাইলে আমি ওয়াজ শুরু করি ইনশাল্লাহ। তো এতক্ষণ যে বলছি কথাগুলো কি ওয়াজের বাইরে? এই কথাগুলো 3 ঘন্টা ওয়াজের গুরুত্বপূর্ণ কথা। এখন একটা ঘটনা তুলবো, মন ছেলে শূন্য আমল করবেন, না ছিলে না করবেন, কিন্তু যতটুকু পালন করা দরকার ততটুকু আমি কইয়া দিছি। ধর্মীয় নীতির আলোকে বলছি, রাষ্ট্রীয় নীতির আলোকে বলছি, সমাজ নীতির আলোকে বলছি, সম্প্রীতির লক্ষ্য বলছি। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলছিলাম একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, সেই ইবাদতের নাম হলো সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত। যদি পড়তে চান, জায়গার পবিত্রতা দরকার আছে না নাই? জামার পবিত্রতা দরকার আছে না নাই? ওযু শরীর পবিত্রতা হওয়ার দরকার আছে না নাই? ওযুর দরকার আছে না নাই? তাহলে আমার রাসূল বলেন, যেই ব্যক্তি উযু করার সময় শুধুমাত্র বিসমিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ কোন? কি বলছিলাম ভাই? যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করবে, এই বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হইতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। এরপর রাসূল বলছেন, উযু যখন শেষ হয়ে যাবে, আসমানের দিকে তাকাইয়া কেউ যদি কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের 8টা দরজা খুলে দিবেন। শুধু 7টা আসমানের দরজা খুলে দিবেন, 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সে যেই জান্নাত দরজা দিয়া ঢুকতে চায়, সে ওই দরজা দিয়েই ঢুকতে পারবে। আল্লাহর হাবিব বলেন, ওযু করার সময় যখন হাতটা দৌত করে, সুবহানাল্লাহ কয় না রে? ওযু করার সময় যারা শুধুমাত্র হাতটা দৌত করে, রাসূল বলেন হাতটা দৌত করার সময় যখন হাতের পানিগুলা জমিনে পড়ে, হাত দিয়া যত গুনাহ করে সেই গুনাহগুলো আল্লাহ পাক উযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। দেখেন না কি আমলের ওয়াজ করতে পারে কিনা সুন্নিরা। সবাই তালি কয় তাহিরি গানটা নেই গা, কয় কি কয় না? কইতে কইতে এখন তারা ধরা খাইয়া গেছে। কইতে কইতে সারা এলাকা প্রচার করে, দেখবে তাহিরি কেমনে গা। যেই মাত্র কোরআন শরীফ টান মাইরা দেই, তখন ওই ফুলাফান কো, কিরে তুই দি কুস্তি তাহিরি গান গা। তাহিরি দি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। তাইলে যে যতই সমালোচনা করুক না কেন, পিছনে তাকাইবার সময় নাই, অনেক দূরে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় আমার আল্লাহ বলেন, নামাজ কায়েম করো। কায়েম মানে শুধুমাত্র তুমি নিজে নামাজ পড়বে না, তোমার সন্তানগুলোকে ঘুম থেকে উঠায়া মসজিদে পাঠাবে। শুধুমাত্র তুমি নামাজ পড়বা না, তোমার স্ত্রীকেও নামাজের জন্য তোমাকে হুকুম করতে হবে। এটার নাম হলো কায়েম করা। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখলাম কোরআন শরীফ পড়লে খুব ভালো লাগে না? ঠিক আছে। একটা শান্তি লাগে না? মাশাআল্লাহ। এই মাইকের সাউন্ড ঠিক আছে, আর একটু মিষ্টি কইরা দাও, একটু মশলা দিয়া দাও। হ্যাঁ একটু মাইকে দিয়ে গলা টানতেছে। ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য করার মালিক কে? আল্লাহ। আরো বড় করে কে? আল্লাহ। আল্লাহ পাক নামাজের আগে বলছে বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের আগে ধৈর্যের কথা বলছে। নামাজের আগে ধৈর্যের কথা বলছে। ওয়াজ শুনবেন ধৈর্য লাগবে, মাহফিল সাজাবেন ধৈর্য লাগবে, বাড়ি বানবেন ধৈর্য লাগবে, এরপরে ওয়াজ শুনবেন ধৈর্য লাগবে, ইবাদত করবেন কষ্ট হবে তারপরে ধৈর্য লাগবে। এই জন্য আল্লাহ ধৈর্যের সবক আগে দিলেন। বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আপনারা জবানটা খুলে বলুন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। এই জন্য আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আসরের কসম কাইটে আল্লাহ বলছেন ওয়াল আসরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেউ টাকার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেউ ক্ষমতার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোনো না কোনোভাবেই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, যে এই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে। জবানটা খুলে বলুন, কয়টা কোয়ালিটি? দুইটা কোয়ালিটি যার থাকবে। একটা মানুষের মধ্যে যদি দুইটা কোয়ালিটি থাকে, দুইটা গুণ থাকে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন বলবেন তাহিরি হুজুর, দুইটা গুণ কোন কোন গুণ? আমি তাহিরি মন গড়া বলার মতো কোনো আমার সাধ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে, এর মধ্যে এক নম্বর হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ভালো কাজ যারা করবে আর আল্লাহকে বিশ্বাস যারা করবে, যারা ঈমানদার, যারা ভালো ভালো কাজ করবে, এরাই আমার আল্লাহর কাছে বান্দা থেকে বন্ধ হয়ে যাবে। কত সুন্দর কথা। এরপর আল্লাহ কয়, যদি তোমরা সাধারণ বান্দা থেকে বন্ধু হইতে চাও, তোমার মাঝে আরো দুইটা গুণ লাগাও। ও আল্লাহ কি? এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক
وتواصوا بالصبر سبحان الله আর 10 মিনিট চলবো নাকি ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ 10-12 মিনিট মারহাবা জোরে গান লা ইলাহা ইল্লাল্লাহ একটু শরীরে লালান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ ও আল্লাহু আল্লাহু বলো আল্লাহু 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 আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ না আমারে না রং সামি এখানে কফি থাকতে নিয়ে আসো একটা ওয়াজের মধ্যে আইলে একটা ওয়াজ আইলে এরা কো হুজুর কি চা খাইবেন মানে এরা মানে চায় যে আমি কইতাম যে কফি নিয়ে আও মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি আগে গ্রাম অঞ্চলে কফি ছিল না আমরা গ্রামে কফি ছিল না যেই মাত্র কফির ব্র্যান্ড করে দিলাম এখন গ্রামে গ্রামে কফি চলতেছে কথা কোন ঠিক না বেটি ব্যবসাটা তো চলতেছে আলহামদুলিল্লাহ মালাইসা চলবো বাবা আবার এটা তুলে দিতাম না সিটে গাং নাকি যাক অসুবিধা নাই মারহাবা জোরে গন আল্লাহ চায়ের ব্যবসা বরকত দাও কফির ব্যবসায় বরকত দাও মালাইয়ের ব্যবসা বরকত দাও বাজান আরেকটা কথা কই রাগ করেন না ফেসবুকে আমার পক্ষ নিয়ে কাউরে গালাগালি করেন না কেউ যদি আমারে গালি দেয় আপনি কমেন্ট বক্সে যায় বলবেন আসসালামু আলাইকুম ঠিক আছে তো আপনি কমেন্টস বক্সে কি বলবেন আসসালামু আলাইকুম কেউ যদি আমার মা বাপ তুলে গালি দেয় আপনি বলবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন ঠিক আছে তো একবার আমার বিরুদ্ধে লেখলো আমার মুরিদ হোক আমার ভক্ত হোক কেউ আমার পক্ষ হয়ে কারোর সঙ্গে গালাগালি করবেন না মন থাকবে আপনাদের দায়িত্ব হলো আমার যত পজিটিভ কথা আছে এই পজিটিভ কথাগুলো প্রচার করবেন যদি আমার কোনো ভুল হয়ে যায় এটা প্রচার না করে আমার কইবেন যে হুজুর আপনার এটা ভুল হইছে আমি সংশোধন করে দিব ঠিক আছে তো তাহলে আজকে থেকে এই নীতিটা মন থাকবে একবার যেই হোক অনেক লোক দেখবেন আপনার সাথে চলতেছে যখন আপনার সাথে কি হয়ে যাবে মনোমালিন্য হয়ে যাবে তখন আপনার বিরুদ্ধে সে অনেক কথাই লিখতে পারে লেখলেও আপনারা আমার পক্ষ হয়ে তাকে গালাগালি করা দরকার এটা মনে থাকবে ইনশাআল্লাহ গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আমি বলেছি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে দুইটা কোয়ালিটি দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই মানুষটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব এই জান্নাত আমরা চাই কি চাই না জান্নাত যে কত মজা রে শুধু খাওন আর খাওন কের মেজবানি সবচেয়ে বড় মেজবানি আল্লাহ যেই দিন আমাদেরকে খাওয়াবেন জান্নাতের খাবার খামনটা সামনে আসেনি আছে এই খানা পাইতে গেলে খানার কাজ করতে হইব যুবক ভাইরা আমার আল্লাহ বলেন আমি প্রেমিকদেরকে এমন একটা ঘর দিব এই ঘরের একটা শিক যদি জানালার একটা শিক যদি বিক্রি করে সারা পৃথিবী 70টা কিনা যাবে আমি আল্লাহ ওই প্রেমিকদেরকে এমন ছায়ার জন্য গাছ দিব 100 বছর গোড়া দিয়া দৌড়লো গাছের ছায়া শেষ হবে না আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে দিব, জান্নাতের নিচ দিয়া এমন একটা নদী প্রবাহিত হবে, ওই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে গো, তখন তার শরীরের মধ্যে প্রেমের ধুলা লাগবে। এই জন্য আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এবার নবীর একটু প্রশ্ন করি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠান্ডা দিতাম নাকি? আমার ঠান্ডা দিমু? ইয়া রাসূলুল্লাহ নবী, এটা কি সিটাগাং চলে নাকি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আকবার ডাক দিয়েছেন কি গায়ের জোরে মস্কার করে ডাক দিয়েছেন না প্রেমের সাথে ডাক দিয়েছেন? এই সুরটার মধ্যে একটা মায়া আসেনি? এটা অনেক কষ্ট করে 12 বছর পরে আবিষ্কার করছিলাম। এর আগে ওয়াজ সুর লড়ে যেত গা, এরপর এটা ঠিক করছি তাহিরি ব্র্যান্ড। এডি কইলি তেহারা জলে মাইরা কি মাইরা শাস্তি দন লাগে? মাইরা শাস্তি দন লাগে না, একটু তারা কইলি জলে। আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে, ঠিক না? বন বাইরের ফুলা জলে জলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু। আজকে আমার ফুলা পান্ডি করি, আমার পোলা পান্ডি করি, পোলা পান্ডি ইয়াং বয়সের পোলা পান্ডি করি না, আনো না? ও এটা কি ইয়াং নাকি? আচ্ছা হাত নামান কান। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, এই ও ক্যামেরাম্যান, যাও বাবা ক্যামেরাটা ভালো করে রেখে জানালে মেরে দিবে। আমার যুবক ভাইরা, আমি মাঝে মাঝে ইচ্ছা করে বিরতি দেই, নাইলে শরীর ঠিক থাকে না। অনেকে বলে যে হুজুর ইত্যা করে কি লেগা, ইত্যা করবে কি লেগা? আমরা তো আর 30 মিনিট 40 মিনিট ওয়াজ করি না, আমরা তো মিনিমাম 1.5-2 ঘন্টা ওয়াজ করি। এজন্য মাঝে মাঝে বিরতি দেওয়ার লাগে। মাদ্রাসাতে ক্লাস করে মাঝখানটা বিরতি আছে না? না আছে না, 24 ঘন্টা বিরতি। এই জন্য যুবক ভাইরা, আফদালুল ইবাদ, ঠিক আছে রে? ঠিক থাকতো না, ওকে জন্মের শিক্ষা দিয়ে দিবে। তাহিরি বিরুদ্ধে কথা কইতো, ফেসবুকটাতে দেখলে বোঝা যায় কত ডাইলে কথা কও। জি আমি বলছি পাগলা কইছি, ভয় বা ঠান্ডা হয়ে পাগলা রে পাগলা, গরম পাগলা। মারহাবা কোন? আমি বলছিলাম আফদালুল ইবাদাতুস সালাত, এদিকে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দানে ইবাদতের হিসাবটা আগে হবে। এখন বলবেন তাহিরি হুজুর, রোজা রাখলে সব গুনাহ মাফ হয়ে যায়, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে, কিন্তু রোজাটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না?
হজ করলে গুনাহ মাফ হয়ে যায়। হজ কেন সর্বোত্তম ইবাদত হলো না? যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, কিন্তু যাকাতটা কেন সর্বোত্তম ইবাদত হলো না? এই সালাত কেন সর্বোত্তম ইবাদত হলো? আমার নবী চমৎকার ব্যাখ্যা করেছেন। আমার নবী বলে, যাকাত দিলে মানুষের সঙ্গে কথা বলা যায়, রোজা রাখলে দিনের বেলা কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ একটা এমন বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে মন্ত্রী আসলে কথা বলা যায় না, এমপি আসলে কথা বলা যায় না, চেয়ারম্যান আসলে কথা বলা যায় না, কাউন্সিলর আসলে কথা বলা যায় না, বক্তা আসলে কথা বলা যায় না। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। কেন জানো নি? কারণ বান্দা যখন আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যায়, তখন বান্দা দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারে না। একটাই কারণ, তোমরা মনে করতেছো আমার বান্দা নামাজে, আমার উম্মত নামাজে দাঁড়াইয়া লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছে। না না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে হাকিকতে বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আর জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যখন উমরায় গেছি আম্মারে লয়া, আমরা নিজে উমরায় গেছি, তখন সকালবেলা ওইটা দৌড়াই গেছি মসজিদে তেলাওয়াত শুনবার লাগে। কারণ আমি তো হাফেজ না, হেরার তেলাওয়াত শুনলে আমার শান্তি লাগে। যখন কণ্ঠটা সকালবেলা মোটা থাকে, তখন কিছু কিছু কারি সাহেব রাইসা এইভাবে তেলাওয়াত করে খানায় কাবায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে কি বরাত গলা। আর যখন ওই সুদাইসির স্টাইলের কোন কারি আসে, অনেক অপেক্ষা করছেন কারি সুদাইস আসবে, কিন্তু ওনার মতন কিছু কারি পরে, ওরা যখন আসে তখন আর এরকম ভাবে পড়ে না। আইসাই কইব পুরা কাবা করে চতুর্পাশে তো মাইক লাগানো, সব দিক দিয়ে আওয়াজ ধুমধুম করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মারহাবা কন্যা। এইভাবে তেলাওয়াত করে শান্তি লাগেনি? তাই বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা কোরআন তেলাওয়াত করে না, বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে দাঁড়াইয়া কেন আমরা নবী নবী করি, কেন আমরা আহলে বায়াত করি, কেন আমরা পাঞ্জাতন করি? নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের ভিতরেই আমরা যখন আল্লাহু আকবার বলি, আমরা যখন রুকুতে যাই, আমরা যখন সিজদায় যাই, আমরা যখন তাশাহুদ পড়ি, তখন আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ভিতরে আমার নবীকে স্মরণ করে সালাম দিতে হয়, এরপরে দুরূদ পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মানে হলো আহলে বায়াত। নামাজের ভিতরে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীকে সালাম না দিলেন নামাজ বাতিল। আরে হাত তুলে কন্যা মারহাবা। তাহলে আমার নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবে? থাকবে না। এই জন্য নামাজ পড়বেন বুঝা পড়তে হইব, আল্লাহকে ডাকবেন, সিন্না ডাকবেন, নবীর সাথে প্রেম করবেন,
বুঝে করবেন। মারহাবা জোরে কোন। মানলে মানার মতো মানতে হবে। নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। আমরা ওয়াজের মূল কথা হইলো যে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। আপনি নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারও যাইবেন, আবার আপনার তালিকার সভাপতি, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। এই নামাজ পড়লে লাভ হইব? আপনি নামাজও পড়বেন, সব ঠিক আছে, দাড়িও ঠিক আছে, মাথার ফাগরিও ঠিক আছে, আবার দোকানে বৈশা গীবত করবেন, তাহলে এই নামাজের দাম আছে? তাহলে ফললে ফরার মতো ভর্তি হইব, ধরলে ধরার মতো ভর্তি হইব, সালাম দিলে দেওয়ার মতো দিতে হইব। এই জন্য আল্লাহ বলছে ইউসাল্লিমু বললে চলতো, তাসলিমা বলার দরকার ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? সালাম দাও সালামের মতো, নামাজ পড়ো নামাজের মতো, আল্লাহরে ডাকো ডাকার মতো, নবীরে ডাকো ডাকার মতো, মুর্শিদ ধরো ধরার মতো, মুরিদ হইবা, আবার মা বাপরে লাথিও মারবা। এই জন্য আমি বলছি সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাত, ওই আয়াতটা পড়ছিলাম প্রথমে, যারা মাদ্রাসার ওলামা ইকরাম তো দেখেন, ওই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত নামাজ। এই নামাজটা মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি নামাজ দ্বারা যদি আপনি সুদ খাওন না ছাড়তে পারেন, নামাজ পড়েও যদি গীবত ছাড়তে না পারেন, নামাজ পড়েও যদি মার কষ্ট দিয়েই চলেন, ভাই ও পটিয়ার ভাই, হ্যাঁ, এই নামাজের দাম আসেনি? নামাজের দাম আসেনি? বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন মানে আবুল হোসেন। কথা কোন ঠিক না বেঠে? হুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। মা রে লাথি মাইরা নামাজ পড়লে কাম হইব? মা রে কষ্ট দিয়ে হজ করলে কাম হইব? তাহলে শরীয়তের বিধান যেটা যে জায়গাতে আছে সেই জায়গায় রাইটকাই আপনাকে পথ চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে নামাজের হিসাব হবে প্রথম, একটা কদম সামনে যাইতে পারবে না। এক দাস কই আল্লাহ আমি তো হাজি, তোর অন্তরের খবর আমি জানি। তুই হাজি হইছস, মানুষে তোরে হাজি কইবার লাগিয়া, তুই আমার সন্তুষ্টির লাগে হাজি হইছত না। কথা কোন ঠিক না বেঠে? ও আল্লাহ আমি তো শহীদ, কত বাটফার, তুই শহীদ হইবার লাগিয়া তুই গেছত, বাঁচলে মানুষ তোরে গাজী কইব, এই নিয়ত কেরা তুই মরে গেছ? আর কি তুই মরে গেছস গা, তোর ভাব দাবি জানি। হ্যাঁ, তুই গেছিলে যে জিহাদ কইরা কয়েকটা ফালাই দিবি, এবারে বাচ্চা গেলে কবে দেখ সৎ কেমনে ফালাইছি, আমি বড় নেতা হইবার লাগে তুই গেছতে, অন্তর কপালে মরণ আছে তো মরে গেছত গা, তুই কে রে শহীদ খারো? এরপরে আল্লাহ আমি তো দান করছি, দান তো করছো তো মানুষের, তোর দানবীর কইবার লাগিয়া না, একটা কদম সামনে যেতে পারবি না। অন্তর খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। তাহলে আপনি মানলে মানার মতো মানতে হবে। একমাত্র নামাজ আপনাকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলে যায়, এই নামাজ আমরা চাই কি চাই না? তাহলে ফেসবুক কি হালকা গজব না পুরা গজব? আপনারা রাত্রে যে ফজর পর্যন্ত মোবাইলটা টিপেন, চার্জত কান তাহে বাঙালি মোবাইলটা চোখের সামনে ধরে রাখে। এই মোবাইলের কারণে প্রত্যেকটার চোখের গোড়া কিন্তু দাগ ফেলে গেছে গা। এই মোবাইলের কারণে প্রত্যেকটার চোখের জ্যোতি কিন্তু কমে গেছে গা। এই মোবাইলটার কারণে মা বাপের প্রতি মায়া কমে গেছে গা। এই মোবাইলটার কারণে পরকীয়া বাইরে গেছে গা। আজকে দেখলাম বাংলাদেশে পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে। আজকে দেখলাম তালাকার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পিছনে টিকটক গুলা দায়ী। কথা বলেন ঠিক কিনা বলেন? কি রে, আরেক বেটার সংসারের প্রেমের সিনারি যখন 10 সেকেন্ড টিকটকে দেখে, তখন নিজের জামাই লোকে লেগে যায়, হেই বৌদি জামাই লোকে কি সুন্দর রোমান্টিক, আমার জামাইটা হিডার মতন না। তাহলে এই টিকটক মূলে গজব কি কমছে না বাড়ছে? এই টিকটক চালাইস না, এই টিকটক অ্যাকাউন্ট আজকে ডিলিট করে দিবেন, এগুলো দেখবেন না, ফেসবুকে গালাগালি করবেন না। আমার দেশের সমস্যা কি, ইমাম সাহেব জুম্মার নামাজে খুতবা দেয়, হ্যাঁ বয়া বয়া মোবাইল টিপতেছে, বৈশা বৈশা ফেসবুক চলতেছে, ফেসবুক শরীফে হ্যাঁ চলতেছে ফেসবুক, কিন্তু অথচ খুতবা শোনা হলো ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠে?
তাহলে আজকে আমরা কি আসল জায়গায় আছি? না থাকার মূল কারণ হলো আমরা মুখে বলি ঠিকই, কিন্তু হৃদয়ের ভিতরে দরদ নাই। এই জন্য সবচাইতে বড় কথা হলো আপনি নিজে নামাজ পড়বেন, আকিমুস সালাহ, নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়াবেন। আর সন্তানকে পড়াবেন কর্তিকা, নিজেই তো 12টা 1টার পরে ঘুমান, সকাল 9টার পরে ঘুম থেকে উঠেন। আজকে দেখবেন আমার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতের মক্তবে আগের মতো পাঠায় না। এক একটা ইন্টারে পড়ে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়তে হবে, নামাজের ভিতরে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। একটা অক্ষর যারা শুদ্ধ করে তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার যুবকদেরকে বলবো, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন আমরা নামাজ ছাড়বো। আরে নামাজ ছাড়বো, নামাজ পড়বেন। রাসূল বলেন লা সলাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কি জিনিস এটাই তো আমরা বুঝি না। হুজুরি কলব হলো নামাজে দাঁড়াইছি, মুসল্লায় পা রাখছি, সেজদার জায়গায় চোখ রাখছি, আমি যেন আল্লাহকে দেখতেছি, আর না হয় আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস রাখার নামই হলো হুজুরি কলব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মশা কামড় মারলো বাপরে কইয়া মশা মারতে যায়, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। 10-12 জন সাহাবী মিল্লাও এই তীর খুলতে পারে নাই। তখন তিনি যখন নামাজে দাঁড়াইছে, তখন নামাজের পর বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমার পায়ের তীরটা কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, এ আলী, ও আলী মুর্তদা, আপনি যখন নামাজের আগে তীরবিদ্ধ হয়েছেন, আমরা 12 জন মিলেও আপনার পায়ের তীর খুলতে পারি নাই। যখন আপনি নামাজের সেজদায় গিয়েছেন, আমরা সবাই মিলে আপনার তীর খুলেছি। দেখেন তীরের মাথায় গোশত লেগে আছে, আপনি কি টের পান নাই? আল্লাহর হাবিবের সাহাবী, আহলে বায়াতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, জান্নাতের সরদার মৌলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর কসম, আমার পায়ে তীর লেগেছে। তোমরা নামাজের ভিতরে কোন সময় আমার তীর খুলেছো আমি যাররা পরিমাণ টের পাই নাই। এটার নামই হলো হুজুরি কলব। তাহলে এই নামাজ তো সেভাবেই পড়তে হবে। এই জন্য ভাইয়েরা আমার, নামাজটা যদি কবুল করতে চান, আল্লাহর ঘর যেমন আপনাকে ইবাদতের দ্বারা সৌন্দর্য করতে হবে, আপনি যেই ঘরে ঘুমান এই ঘরটাকেও আপনার আদর্শের দ্বারা সুন্দর করতে হবে। আপনি যেই সমাজে চলেন সেই ঘরটাকে আপনার নীতির দ্বারা পরিবর্তন করতে হবে। আদর্শ, নীতি আর মহব্বত যখন একটা হৃদয়ে থাকে, সেই হৃদয় কখনো মুর্দা হতে পারে না, সেই হৃদয়টা হলো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে শরীর থেকে মেদ কমাতে হবে, মাথা থেকে জিদ কমাতে হবে, হৃদয় থেকে মন থেকে অভিমান দূর করতে হবে। এই 3টা জায়গা যখন দূর করবেন, শারীরিক মানসিক, আপনি সুন্দর করে সমাজটাকে মনের মাধুরীতে ভালোবাসা দিয়ে সাজাতে হবে। আজকে আমার সংসারে অশান্তি, আজকে সংসারে অশান্তি একটারই কারণ, আজকের সংসার থেকে আমাদের মান্যতা উঠে গিয়েছে। আজকে অনেক সন্তান, এই যে আমার কাছে একটা কাগজ আসছে, এই জন্য বাধ্য হয়ে আমাকে ওই দিকে চলে যেতে হয়েছে। একজন বলছে হুজুর আজান দিবেন, আরেকজন বলছে হুজুর জিকির করবেন, আরেকজন বলছে বাবা গো এই গজলটা গাইবেন। আমি ওই 2টা জিনিস রেখে দিলাম রাত্র গভীরতার কারণে আর সময়ের কারণে। অলরেডি তো স্টেজে এসেছি, 2 ঘন্টা হয়ে গেছে। এবার আসুন দেখি, এখানে বলা হয়েছে বাবা গো গজলটা গাওয়ার জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم على آل سيدنا মোহাব্বতে দরদ মাখা কণ্ঠে মনি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা
ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালকে তা তুই বরগজিদা দুল জালালে পাক বে হাম তা তুই আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চট্টগ্রাম পটিয়া আজিমুশান শানে মুস্তফা কনফারেন্স 2023 ইং উদ্বোধক জনাব অধ্যাপক হারুনুর রশিদ সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব আলী হোসেন আরিফ সাহেব, সংবর্ধিত অতিথি জনাব আলহাজ আয়ুব বাবুল সাহেব, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন ডাক্তার এমদাদুল হাসান সাহেব, প্রধান উপদেষ্টা জনাব আমিনুল হক সাহেব, সভাপতিত্ব করছেন জনাব তৌহিদুল আলম সাহেব। আমার পূর্বে প্রথিতযশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে সদ্য এতক্ষণ আপনাদের মাঝ থেকে যিনি আলোচনা করে বিদায় নিয়েছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ বন্ধুবর সহযোদ্ধা আল্লামা উমর ফারুক নঈমী সাহেব। এর পূর্বে বক্তব্য রেখেছেন, পুরো নামটা বলুন, আমার অত্যন্ত আজিজ স্নেহাস্পদ তরুণ তেজস্বী বক্তা জনাব মাওলানা শহীদুল হক সাহেব। ডানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে নীরবে নিবৃতে, গাছতলায় বাসতলায়, বাড়ি ঘরের আঙ্গিনায় অবস্থানরতা আমার মা ও বোনেরা, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের কাউন্সিলর, ইঞ্জিনিয়ার রূপক সেন, মানে তিনি হলো হিন্দু ধর্মের আপনাদের সমাজের, আপনাদের পৌরসভার কাউন্সিলর। তিনি আমাদের ইসলাম ধর্মের এত সুন্দর কোরআনের আলোচনা শোনার জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে আমার পাশে অবস্থান করছেন এবং তিনি আমাকে নীরবে এসে বলেছেন, হুজুর, আমাদের হিন্দু ধর্মের দায়িত্বশীল প্রায় 30 থেকে 35 জন আজকে মাহফিলে ওয়াজ শুনতে এসেছে। এটাই তো ইসলাম ধর্ম, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। এটাই তো ইসলাম ধর্ম, যেই ধর্মে শিক্ষিত হয়ে অন্য ধর্মের মানুষগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা মুসলমান ধর্মের মানুষগুলোকে ভালোবাসার দৃষ্টিতে মহব্বতের হাত বাড়িয়ে দেয়। এই জন্য যুবক ভাইরা, আজকের মাহফিলটি সব দিক দিয়ে একটি সম্প্রীতির মডেল হতে চলছে। কথা বলেন ঠিক কিনা? সম্প্রীতির মডেল হতে চলছে।
এটাই হলো বাংলাদেশ। এটাই কি? এটাই বাংলাদেশ। যখন আপনি সকল আমাদের দেশে যত ধর্ম আছে সব ধর্মের মানুষের সাথে যখন আপনি ভালো আচরণ করবেন, দেশ অশান্তি হবে না, দেশটি শান্তির নিকেতন হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাউন্সিলর জনাব রূপক সেন, তিনি আমার পাশে বসে ওয়াজ শুনছেন। আমার পক্ষ থেকে, আয়োজন কমিটির পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আজকের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, চেয়ারম্যান মহোদয়রা এসেছেন, মেয়র মহোদয়গণ এসেছেন। বিশেষ করে আমি আসার পর পটিয়া থানা প্রশাসন অত্যন্ত দায়িত্ব আর বিচক্ষণতার সাথে আমাদের এই মাহফিলটাকে সুচারুরূপে বাস্তবায়ন করার নেপথ্যে অনেক দায়িত্ব পালন করছেন। আমি পটিয়ার প্রশাসনকে মোবারকবাদ জানাই। রাত্র 12টার উপরে বেজে গিয়েছে, যেই টাইমে গাছের ডালে ডালে পাখিগুলো আরামে ঘুমাচ্ছে, কিছু কিছু মানুষ মাহফিলে না আসে বাসায় বসে গল্প করছে, আবার কিছু কিছু মানুষ দোকানপাটে বসে বসে গল্প করছে, আবার কিছু মানুষ এই মুহূর্তে বিছানায় কাত হয়ে শুয়ে আছে। সবাই যার যার ব্যস্ততায় নিজেকে ভাগ করে নিয়েছে। আর আমরা কিছু পাগলের দল, কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। এই আওয়াজ যখন আমাদের কানে ভেসে এসেছে, তখন আমরা বিছানায় পিঠ লাগাই নাই, আমরা নবীর মহব্বতে মাহফিলে চলে এসেছি। তাই বলে যারা বাড়িতে ঘুমিয়ে গেছে তাদেরকে মাহরুম করব? আমরা তাদের জন্য দোয়া করব। হয়তো তার প্রয়োজনীয়তা আছে, হয়তো তার প্রয়োজনীয়তা আছে, ব্যবসা করছে, রিজিক তালাশ করছে, মন খারাপ, শরীরটা খারাপ, ঘুমিয়ে আছে, ভাল লাগতেছে না। আবার কেউ ঘুমিয়ে আছে, সকালে ডিউটি আছে। এই জন্য আমরা তাদেরকে মাহরুম করব না, তাদেরকে বঞ্চিত করব না। আজকে আমরা সবাই তাদের জন্য দোয়া করব। দোয়া করলে কি লস আছে? লস আছে? আমি আপনাদের সামনে গভীর রজনীতে যে কথাগুলো বলবো, অশ্রুসিক্ত নয়নে বুক বাসিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। আপনারা জানেন রাত পোহালে শুক্রবার আমাকে অনেক দূর যেতে হবে। তো আমি 11টায় এসেছিলাম, মাহফিল কমিটিদের মর্জি মোতাবেক বাসায় গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। এখানে এসে অতিথিদের মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করে আমি অনেক শিখেছি, আমি অনেক ধারণ করেছি। এক একটা ফুলের এক একটা গ্রান, জবা ফুল, হাসনাহেনা ফুল, গন্ধরাজ ফুল, বেলি ফুল, নাম ফুল, গ্রান ভিন্ন। এর মধ্যে একটি ফুল আছে গোলাপ ফুল, সবার প্রিয় ফুল। হাতে কাটা লাগলো সেই ফুলের প্রতি দরদ আছে না নাই? প্রেম খুব কঠিন জিনিস, এখানে রিস্ক আছে, রিস্ক, অনেক রিস্ক আছে। এই প্রেম আপনি যখন অর্জন করতে যাবেন, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আজকে যদি মোস্তফাকে মনের ঘরে আনতে চান, আপনাকে আরামের ঘুম হারাম করে দিতে হবে, আপনাকে চোখের পানি ভিতর থেকে বাহির করে প্রদর্শন করতে হবে। তবেই দেখবেন এই মাহফিলটা আসার বসার, দুই একটি কথা বলা এবং শোনার সার্থকতা হবে। কথা বলেন ঠিক কিনা? শরীর যদি পেটটা বড় হয়ে যায়, অনেকের পেট বড় হয় না, মেদ যদি বেড়ে যায়, শরীর থেকে মেদ কমান, মাথা থেকে জিদ কমান,
মন থেকে অভিমান কমান, দেখবেন সম্পর্কটা মধুর হয়ে যাবে। যদি মেদ থাকে দূরতে পারবেন না, জিদ থাকে কাজ করতে পারবেন না, ভেদাভেদ যদি হিংসা বিদ্বেষ দূর করতে না পারেন, সমাজকে সুন্দর করে সাজানো যাবে না। এই জিদ দূর সরাতে হবে, অন্তর থেকে রিয়া অহংকার সব দূরে ফেলে দিতে হবে। পটিয়ার জমিন ভালোবাসার নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ নেগেটিভ চিন্তা করবেন না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম। ইসলাম শিক্ষা দেয় অন্য কোনো ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না। তুমি দাওয়াত দিতে থাকো, সারা বিশ্ব যদি জরিপ করেন দেখবেন অনেক ধর্মের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিনে যখন বোয়ালখালী এসেছি, অনেক ধর্মের মানুষ আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা কি ইউটিউবে দেখেন নাই? ভাইয়েরা আমার, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, জুলুম করা নয়, উগ্রতা ছড়ানো নয়। সম্প্রীতির মডেল যদি বানাতে চান, ভালোবাসা দিয়ে বানাতে হবে। লাইক রহাফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। চোখ যদি অন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার চোখ অন্ধ হয়ে যায়, আমার হাতে একটা লাঠি নিয়ে এইভাবে হাঁটবো, ডাক্তারের কাছে গিয়ে যদি হঠাৎ করে চোখটা ভালো হয়ে যায়, আমার হাত থেকে লাঠি ফেলে দিব। এক সময় লাঠিটাই ছিল আমার একমাত্র অবলম্বন। তার মানে প্রমাণ হয়ে গেল প্রয়োজন ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। এই জন্য আপনি আপনার নিজের সরকারি তেল দেন, 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। এই জায়গা আপনাকে করে নিতে হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিল করার জন্য আপনাকে সারা বাংলাদেশ অর্ডার করে নাই। আপনার 7, 8টা 20টা পোলাপানের বিবেক জাগ্রত হয়েছে। এই সমাজে কোনো নর্তকীর আসর হবে না, কোরআন সুন্নাহর নবীর মহব্বতের বাগান হবে। ঠিক কিনা বলেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহরিকে দাওয়াত করবেন নাকি জাহিরিকে দাওয়াত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কেন বলছি কথা? কারণ আছে। কারণ আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। এই পৃথিবীর কেউ সম্পদের ভাগ নিল, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক না বেটি? নামাজ কথা বলাতে কি কষ্ট হয়েছে? কারবালা মনে আছে? এতগুলা তীরের আঘাত আর বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত নিয়ে তিনি বলছিলেন, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়া বুঝাইয়া গেছেন যে নামাজ বড় মধুর ইবাদত, কারণ নামাজের মাধ্যমে মেরাজ হয়। কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি ইচ্ছে করলে সারা রাত মোবাইল চালাইতে চালাইতে ঘুমাই থাকতে পারেন, আবার ইচ্ছে করলে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ফজরের নামাজের টাইমে আজান দিলে আপনি আল্লাহর ঘর মসজিদে যেতে পারেন। তো সিদ্ধান্ত কি আমি দিব না যার যার সিদ্ধান্ত? রাস্তা হলো 2টা। রাস্তা কয়টা ভাই? একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, একটা রাস্তা হলো কল্যাণময় রাস্তা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর একটা রাস্তা হলো অকল্যাণকর রাস্তা। একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন রাস্তায় চলবেন। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনি নামাজ পড়লে আপনি রেজাল্ট পাবেন ভালো, আপনি পর্দা করলে আপনি রেজাল্ট পাবেন ভালো। কিন্তু আপনি নামাজকে শ্রদ্ধা করতে হবে, পর্দাকে সম্মান করতে হবে। এই বাংলাদেশে পর্দা, এটা আমাদের ইসলাম ধর্মের একটি অন্যতম ভূষণ। এই জন্য যদি কেউ পর্দার বিরুদ্ধে কথা বলে, সেই সাম্প্রদায়িকতা ছড়ালো, সেই উগ্রতার বীজ বাষ্প ছড়ালো। আপনার পর্দা ভালো না লাগতে পারে,
কিন্তু আপনি পর্দার বিরোধিতা করতে পারেন না। কে যেন সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে, যেই মেয়েরা মাথায় পর্দা পরে বুরকা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসে, সে যেন বাড়িতে পড়াশোনা করে। আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মতন এমন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে মুসলমানদের আভিজাত্য, মুসলমানদের ভূষণ, আল্লাহ পাকের কোরআনের বিধান, সেই পর্দা ওয়াকুলিল মুমিনাতি ইয়াকুতুনা মিন আবসারিহিন্না, এই পর্দাকে কটূক্তি করে যেই ব্যক্তি বলতে পারে যারা বুরকা পরে আসবে, পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে যাদের লজ্জা লাগে, তারা যেন বাড়িতে পড়াশোনা করে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেই ব্যক্তি পর্দাকে কটূক্তিকর কথা বলে, আমি তাকে বলবো, আপনিও যদি পর্দা ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, আপনিও বিশ্ববিদ্যালয় ছেড়ে ওই পতিতালয়ে চলে যান। পরিষ্কার কথা। আপনি স্বাধীনতার রাস্তা দুইটা হলো, একটা হলো আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আর একটা হলো আজান দিলে মসজিদে যেতে পারেন। আপনি ঘুমিয়ে থাকুন, আপনার ঘরে আমি আগুন লাগাবো না। আপনি মসজিদে যান, আপনাকে বাধা দিব না। আপনি যদি আমার ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন, সেখানে আমাদের কথা আছে। আমরা এই ধর্মের জায়গায় সমস্ত ধর্মের মানুষগুলোকে নিয়ে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। সেই জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আরো উচ্চ হয়, সেই জন্য সকল ধর্মের মানুষের চলার স্বাধীনতার উপরে আপনাকে মুসলমান হলে কুরআন সুন্নাহর আলোকে আপনার ধর্মের বাস্তবায়নের কথা বলতে হবে। আমি তীব্র নিন্দা জানাই। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। শিক্ষিত মানুষ শিক্ষিত হয়ে কথা বলবেন, জ্ঞানী মানুষ জ্ঞানীর মতো কথা বলবেন। এই চেয়ার বড় দামি, এই চেয়ার বড় দামি, সেখান থেকে কথা বললে দায়িত্ব নিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি একটা আইন পাশ করেছেন, কোন ছেলে যদি রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে 6 মাসের জেল দেওয়া হবে। আরেকটা আইন পাশ করা খুব জরুরি, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তারও 6 মাসের জেল হতে হবে। ঠিক কিনা বলেন? ল ইজ দ্য রেসপেক্টর অফ পারসন, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। আজকে আমি কি দেখলাম? আজকে আমি দেখেছি নামাজের টাইম, আজান যখন হয়, সুন্দর করে দোকানপাটে আড্ডা দেখেছি। আমি কি দেখেছি? আজান যখন হয় ঘরে ঘুমাতে দেখেছি। আমি কি দেখেছি? আজান যখন হয় মানুষ নামাজ ছেড়ে মসজিদের সামনেই গল্প করতে দেখেছি। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, মসজিদের সৌন্দর্য হবে, কারুকার্য হবে, টাইলস হবে, মসজিদের কোনো অভাব নাই। এমনভাবে মসজিদ হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, এক মসজিদের সঙ্গে আরেক মসজিদের কাউন্টার সৌন্দর্য হবে, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আপনি উস্কাই দিবেন না, আমরার মাথা গরম করবেন না। আমি আগেই বলেছি দেশটা অনেক সুন্দর, দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। অনেক মানুষ টকশুতে বসে কয় ওয়াজ মাহফিলে নাকি উগ্রতা ছড়ায়, ওয়াজ মাহফিলে কি ধর্মান্ধতা ছড়ায়। যারা ছড়াবে তাদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আপনি ঢালাওভাবে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? এই জন্য বলতে পারবেন না, 2-1 জনকে দিয়ে সবাইকে কম্পেয়ার করা যায় না। অপরাধ যে করবে তাকেই বলবেন। আজকে 10 মাস 10 দিন যেই মা গর্ভে রেখেছে, যেই মায়ের পেটের মধ্যে লাথি মেরে আমরা দুনিয়াতে এসেছি, সেই মায়ের সন্তান বড় হয়ে ইউটিউব চালায় কয় নারীরা কিসে আটকায়। 2-1 জনকে দিয়ে সমস্ত লোকদেরকে কাঠগড়ায় দাঁড় করবেন না। সাবধান, কথা বলতে হিসাব করে বলবেন। অমানুষ হলে কেউ কারোর সাথে আটকায় না। অমানুষ হলে, অমানুষের সংসার হলে অটোমেটিকলি একজন একজনকে ছেড়ে চলে যায়। আর মানুষের মতো মানুষ হতে পারলে 1000 ধাক্কা দিয়েও মানুষকে ছেড়ে মানুষ যায় না।
ঠিক কিনা বলেন? পার্থক্য শুধুমাত্র মানুষ আর অমানুষে। অমানুষ। কথা বলেন না কেন? এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে রাসূলকে বেজার করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর বিধানের উপরে কটূক্তি করে কথা বলা যাবে না। আজকে যারা টকশোর মধ্যে বসে বলে ওয়াজ মাহফিলে ধর্মান্ধ ছড়ায়, আমি তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আমার কানে আওয়াজ আসলে আমি প্রতিবাদ করি। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যারা বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে, ওয়াজ মাহফিল দ্বারা কি হয়েছে, ওয়াজ মাহফিল দ্বারা কি হয়েছে, যারা এই সমস্ত কথা টকশোতে বলে তারা কখনো ওয়াজে আসে না। যারা টকশোতে বসে এরকম ওয়াজ মাহফিলের বিরোধিতা করে তারা কখনো ওয়াজে 1 টাকাও দেয় না। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? ওয়াজ করাই রাস্তার পোলাপান, ওয়াজ করায় নবীর পাগল গরিব পোলা পায়, ওয়াজগুলা করায় সমাজের কিছু মানবিক মানুষ, নেতৃস্থানীয় মানুষ যারা সমাজের মানুষকে নিয়ে ধর্মের সৌন্দর্য সাজাতে চায়, তারা এই মাহফিলগুলো করায়। আর যারা ওই গুড়াই বসে বসে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে বলবো যারা অপরাধ করে তাদের নাম মেনশন করে কথা বলুন, ঢালাওভাবে ওয়াজের বিরোধিতা করবেন না। আমরা একটা সম্প্রীতির জায়গায় নিয়ে কথা বলি এবং সকলকে নিয়ে এই সুন্দর জায়গাকে বন্ধ করে দেওয়ার জন্য কথা বলবেন না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে? গত সপ্তাহ দেখলাম একজন বলতেছে ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ হয় নাই, নামাজও পড়ে না, রোজা রাখে না, গল্প গুজব করে। ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে আমি তাকে জানাই দিতে চাই, এই বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর আলোচনা এইভাবে যদি রন্ধ্রে রন্ধ্রে যদি প্রচার প্রসার না থাকতো, তাহলে এই এলাকা নয় সারা বাংলাদেশের মহল্লায় মহল্লায় যাত্রা গানের আসর হয়ে যেত। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। কি হয়েছে বলতে চান? এই জন্য বলবো পৃথিবীর সকল মানুষকে অন্যায় থেকে মুক্ত রাখে একটা ইবাদত, অশ্লীলতা থেকে মুক্ত রাখে একটা ইবাদত, খারাপ কাজ থেকে মুক্ত রাখে একটা ইবাদত। সেই ইবাদতের নাম হলো নামাজ। বড় করে বলুন নাকি? আরে বড় করে বলুন নাকি? নামাজ। অনেকে আইসা বলবে হুজুর হুজুর নামাজের ওয়াজ করতেছেন ভালো কথা, এত গভীর রজনীত নামাজের ওয়াজ করলে কেমন কেমন যেন লাগে। গভীর রজনীত নামাজের ওয়াজ করতে হবে? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, মানুষ যখন ঘুমায়া যায় ওরা চুরি করে উঠতে যায়, উঠতে ওই পুকুরের কোনায় যায়, ঘাটলাই নাইমা উজু কইরা তারা চুপচাপ একটা কোনার মধ্যে নামাজে দাঁড়ায় যায়। চোখের পানি ফালায়া যখন আল্লাহর কাছে কাঁদে, তখন সেই বান্দাটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেয়। একটা বান্দা আর একটা হলো বন্ধু। আমরা বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, অনেকগুলা কথা বলেছি সুর সারা। খারাপ লাগছে? খারাপ লাগছে? এইভাবে কথা বললে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কিন্তু এরপরও তো সমাজের মানুষ কিছু সুর চায়, সমাজের মানুষ কিছু শান চায়, সমাজের মানুষ কিছু তেজস্বী বক্তব্য চায়, সমাজের মানুষ কিছু শুনতে চায়। এই জন্য বুঝলাম তাহিরি কথা যদি বুঝেন তাহলে ইনশাল্লাহ শরবত, না বুঝলে মুসিবত। কেমন দিলাম? অন্য ধর্মের ভাই আমাদের কাউন্সিলর মারাবা আমাদের অনেক লোক নিয়ে এসেছে। বলছিলাম কি আস্তা বলছিলাম ওই দেশি আসেননি? আচ্ছা আচ্ছা, এদিকে একটু দেখি আমার দেশি। আলহামদুলিল্লাহ, দোয়া আপনাদের এলাকার আছে, সবাই মহব্বত করবেন। ব্রাহ্মণবাড়ির মানুষ, আমরার মেজাজ গরম হইলেও দিলটা নরম। ঠিক আছে, মারহাবা জোরে গান, আমরা দিলটা নরম, ঠিক কিনা বলেন? এমনি যতই হাট কথা বলি, মাইক টাইক ভাঙ্গেলাম, সাফার দাঁত ফালাই দেব, কিন্তু দিলটা নরম, মারতে পারি না। মারামারির মধ্যে আবার আমরা বাবারে নাই, তবে আমরা মহব্বত করতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? এখন কি হয় জানেননি? ঝগড়া করে আরেক জায়গায় ইউটিউবে লাগাই দেয় বন বেরের মারামারি। এটা হইলে আবার এই বর্তমানে ইউটিউবের কারসাজি। এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক দিক দিয়ে পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? তো ভাইয়েরা আমার, তো এই এলাকাতে এসেছি, ইবাদতের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? আল্লাহর বন্ধু হতে পারলে কোনো ভয় আছে? ভয় আছে? চিন্তা আছে? আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। বাস, এই জন্য আমি একটু আমার মতো করে কথা বলি ইনশাআল্লাহ। অসুবিধা হয়? নামাজ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না?
মায়ের খেদমত চাই কি চাই না? আল্লাহর হস্তে বিদায় বেলা পায়ে ধরে বইলা দেয়া যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না। না না মন থাকবো? জীবনে কোনোদিন নেশা করব, মা বাবার বুকে কখনো লাথি দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে মানার মতো মানবেন, ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করবেন এবং প্রতিবেশীর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবেন। আল্লাহ যেন সকল, দেখে এই কষ্ট হইতেছে আমার, বইতে বইতে কোমর বেদনা হচ্ছে ভাইরা আমার। এরপর কমিটিদের একটা রিকোয়েস্ট, আজান দেওয়ার জন্য। আপনারা জানেন আজান বড় কঠিন, এত কষ্ট করে আজান দেওয়া যায় না। এরপরও যে চিল্লানটা চিল্লাইছি, একবার দাঁড়ায় হয়ে গেছি গা, জুস ধরে রাখতাম পারছি না। এরপরও একটা আজান দেই, এরপর একটা আজান দিতাম না, এই কিরে জানে আমি ওয়াজ আজান দিছিলাম। এরপর থেকে সব মাহফিল আলীকে আজান দেন আজান দেন, আজানটা যে কত কষ্ট এমন যদি জানতাম শুরুতে রিল্যাক্সে আজানটা দিয়া দিলাম হইলে, তাইলে বিদায় বেলার আর তো কষ্ট হইল না। যাক, তারপরে যার শেষ বালা তার সব বালা, পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছি? হ্যাঁ মাশাআল্লাহ দে, ওই মাশাআল্লাহ দে, মাশাআল্লাহ দে। হ্যালো, আজান দিবার লাগে 200 টাকা আইছে, দিককালি কত টাকা আয়ে? এখানে 500 আইছে, এখানে 200 আইছে, কত হইছে? 700। দিককালই ওনি বোঝা যাইব। হ্যাঁ, হাতে দেওয়ার সময় নাই। হ্যালো, এমনি না বাবা, এটা জাপ জাপ হইছে, জাপ জাপ, এটা হয়ে গেছে করতাল। হ্যালো হ্যালো, ওই রিপিটটা 1 2 3 দৌড়, যারা যারা দিও না। হ্যালো, কিছু পয়সা আর কি চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মানে ওই যে মক্কার আজান দিছে আর কি, বুঝছেন না? এটা দিছে আর কি। তা আমরা বাংলাদেশের তাহির হিসাব দেলাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের কাউন্সিলর সাহেব বলতেছে অনেকে ঘুম থেকে উঠে যাবে আজান শুন না, উঠুক দিয়ে উঠলে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। কথা কারণ ঠিক না বেঠি? হ্যালো, চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। এখনো যে আল্লাহু আকবারটা বলবেন সবচেয়ে জোরে বলবেন, যে আওয়াজ পটিয়াতে 1 বছরের ভিতরে দেন নাই,
এমন জোরে আল্লাহর ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়। রাজি আছেননি? ওই যে ওয়াজ করছি, নামাজের ওয়াজ আর খেদমতের ওয়াজ, এখন আমি আপনারা নামাজের দিকে ডাকতেছি, এর লাগি আল্লাহর জোরে ডাক দিবেন যেন আল্লাহ কবুল করে। হাইয়া আলাস حي على الصلاة এখন আরো জোরে দিবেন, আরো জোরে। حي على الفلاح حي على الفلاح فجر দিমনা আশার দিন الصلاة خير من ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজ কে বলো না আস্তে আস্তে, নামাজ হইল আলো, নামাজ হইল মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান। আজকে একটা খেলা খেলে যায়, যা খেলা খেলা হবে। মারহাবা জোরে কোন আর রাহো। কই এদেশে কি মোবাইল নাই নাকি? এত অল্প মোবাইল বুঝতেছি না কিছু। বাংলাদেশ বলে গরিব হয়ে যাইব, কি কয় না কয়, কত কত কোটি টাকার সম্পদ আজকে মাহফিলের মধ্যে এসেছে। এই মোবাইলগুলো তো আমাকে দিয়ে দিলে চলতে পারতাম। এই কই মোবাইল লাইছে, তুলছেনি সবাই তোলেন। নামাজ কে বলো না কাজ কে বলো, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজকে বলো,